দুনিয়াতে যাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তাদের নেতা ছিল না, ওরা মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে। এটা মনে হয় রাজনীতি করে ফেললাম না, এটা রাজনীতি। তাহলে ইয়াসিন সূরা পড়েন আপনি কোন কারণে? 10 খতম কোরআনের সওয়াব হয়। তে আল্লাহ যে ইয়াসিন বলে বললেন হে নেতা, ইয়া মানে কি? হে। সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ মানে যে কিছুক্ষণ আগে পড়ছিলাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো সাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে। আল্লাহ বলছে তোর নেতাকে, তখন আমরা বলেছি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। কেন আপনি ওই জায়গায় অন্য কারো নাম বললেন না? দরুদ পড়লে 10টা নেকি হয়, 10 বার আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে, সব ঠিক আছে। তো এই কথাগুলো তো জীবনে থাকা লাগবে। সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, এরপরে বাকি যে কথা একটাও জীবনে নেই। তে আল্লাহ 10 বার তাকাবে, কি দিয়ে তাকাবে বলেন? আপনি নিজেই বলছেন আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে, আমাদের অভিভাবকের উপরে। এই কথাগুলো আপনি আরবিতে বলছিলেন, আমরাও আরবিতে বললে আপনার কাছে খুব ভালো লাগে সুর দিয়ে। এটা বাংলায় মাতৃভাষায় বললে আপনি কোন দিকে নিয়ে যান বলেন? এজন্য সাইয়্যিদিনা ঠিক করা লাগবে আমাদের, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একটাই, অন্য কাউকে আল্লাহ এ নামে ডাক দেননি। আমার কথা কি বেশি হয়ে গেল? আশা করছি আমার যতটুকু দায়িত্ব আমি বলে যাব, এটা পালন করার দায়িত্ব আপনার। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার উপর আমি কোরআনে জিকির দিয়েছি, আপনি বিস্তারিত বর্ণনা খুলে খুলে আপনি মানুষের কাছে বলবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা সামনে আছে ওদের দায়িত্ব কি? ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন এই কথাগুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করে। সত্যি আপনি যদি ধরা না খান, এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, নয়তো ধরা খাবেন। আপনার সাইয়্যিদিনা ঠিক নেই, আপনি কিসের নামাজ আদায় করেন, রোজা রাখেন আমি জানি না, আর বললে আপনি মনে করেন এটা রাজনীতি। তাহলে ইয়াসিন সূরা পড়েন কোন নিয়তে? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, আপনি সেইটাকে রাজনীতি মনে করে চলে যাচ্ছেন। মরণের পরে যে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রজুল, এই লোকটাকে আপনি বলতে পারবেন? আপনি যেন ধরা না খান, এই জন্য আপনাকে বাঁচাতে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম। এরপরও যদি উল্টা দিকে নিয়ে যান, আমার আর কিছু করার নেই। এখন যদি আমি টয়লেটে যাওয়ার ওয়াজ করি, যে টয়লেটে যান, 10-15 মিনিট বসে থাকেন, এরপরে আবার বের হন, যাওয়ার সময় আসার সময় যে দোয়াগুলো আছে পড়েন, পুরা টয়লেটের যে 8-10 মিনিট 15 মিনিট পুরাটা ইবাদত। পুরাটা কি? নাকি এটা বেশি বললাম? আপনি বাম পা দিয়ে যখন বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বসে আছেন 8-10 মিনিট। বের হওয়ার পরে যখন ডান পা দিয়ে বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আমি মাফ চাই আল্লাহ তোমার কাছে, প্রশংসা সব তোমার, তুমি যে আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে দিলে, আমাকে আসানি দিলে, আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে, এই জন্যে আমি এখন শান্তি সুখে আছি, আমি যে আনন্দে আছি, আমি এখন ভালো আছি। এটা যদি বের না হতো, এ আবার টাকা পয়সা দিয়ে পেট কেটে বের করা লাগতো। এই দোয়াটা পড়ে যারা টয়লেটে যান না বা বের হওয়ার সময় বলেন না, যে মানুষগুলোর পাইলস আছে, অর্শ আছে, যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, টয়লেট যাদের ক্লিয়ার হয় না, এই যে কত বড় জাহান্নামে আছে এরা জানে। এই দোয়াগুলো পড়ে আপনি যাবেন, বের হবেন, আশা করছি ওই রোগগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে। খাবারের বিষয় তো আছে, আমলটা আমরা শুরু করি। 2 নম্বরে আমরা যে 8, 10, 15, 20 মিনিট কাটালাম, পুরাটা আপনারা হিসাব দিলেন যে এটা ইবাদত। এটা কি বলেন বলেন? এই 15 মিনিট রসুলের তরিকায় থাকার জন্য যে ইবাদত হয়, আমার কি জীবন শুধু এই 15 মিনিট? বলেন, আমার 70-80 বছরের জীবন। এ 15-20 মিনিট বাদ দিলে এখনো কত মিনিট থাকে বলেন? এইটা যদি আমি ইবাদত মনে করি, সুন্দরভাবে পালন করি, বাকি জীবনের যত মিনিট আছে সব ওই রসুলের তরিকায়, ওই সাইয়্যিদিনা যেটা বললাম তার তরিকায় মেনে নেওয়া দরকার না?
আল্লাহ এই জন্যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। এটা রাজনীতি না, এটা দুনিয়ার কথা না, এটা আখিরাতের সাথে রিলেটেড। ইয়াসিন শব্দের যে 5টা ব্যাখ্যা আছে, সময় ওইদিকে আমার নেই, আর আমি ইয়াসিন সূরা তাফসীর করার জন্য বসিও না, শুধু কাজ দিলাম। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার মতো মন মানসিকতার যেন দান করেন।